শ্রীমঙ্গলকে বলা হয় বাংলাদেশের চায়ের রাজধানী, যেখানে রয়েছে অসংখ্য পর্যটন স্পট। এই পর্যটন স্পটগুলোর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাইলে শ্রীমঙ্গলে একটি রাত অবস্থান করতে হবে। আর এই রাত্রি যাপন যদি হয় প্রকৃতির খুব কাছাকাছি, তাহলে কেমন হয়? আজ আমরা আপনাদেরকে এমন একটি রিসোর্টের সন্ধান দিব, যার নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ এবং পাহাড়ি ঝর্ণার পানির শব্দ আপনাকে মুগ্ধ করবে। শ্রীমঙ্গলের রাধানগরে গড়ে উঠেছে ঠিক তেমনই একটি রিসোর্ট। চলুন ঘুরে আসা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সিলেটের শ্রীমঙ্গলে। আর এই শ্রীমঙ্গলে চায়ের দেশ বলা হয়ে থাকে। তো শ্রীমঙ্গলে আসলে আপনি কোন রিসোর্টে থাকবেন এবং সেখানে কত প্রাইস, এখানে কী খাবেন, দেখুন বা কোন কোন ইয়াগুলো আছে, এখানে কী কী ফ্যাসিলিটিস আপনি পাবেন, সেই বিষয়গুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরব। তো আমরা যে রিসোর্টটিতে ছিলাম সেটি হলো নিসর্গ নীরব রিসোর্ট। তো নিসর্গ নীরব রিসোর্টটা কেমন হবে সে বিষয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করব। চলুন সামনে আগামী। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আপনার নামটা? সোহেল। তো আমাদের এখানে এই রিসোর্টের মেন দায়িত্বে আছেন সোহেল রানা ভাই। তো সোহেল রানা ভাই, এই রিসোর্টে কয়টা রুম আছে এবং এখানে কি কি ফ্যাসিলিটিস পাওয়া যায় বিস্তারিত আমাদেরকে জানাবেন। এখানে আছে এসি রুম 2টা। তো এসি রুমগুলো একটু আমরা দেখি। এটি মূলত একটি কাপল রুম। এখানে দেখতে পাচ্ছেন একটি ডাবল বেড রয়েছে, সেই সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। তো ওয়াশরুমটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে সুন্দর একটা ওয়াশরুম রয়েছে, সিঙ্গেল ওয়াশরুম। এখানে কিন্তু একটা আলমিরা রয়েছে, যেখানে আপনার প্রয়োজনীয় জিনিসপাতিগুলো আপনি রাখতে পারবেন। এছাড়াও এটার সাথে ছোট্ট একটি টেবিল দেওয়া রয়েছে আলমারির সাথে অ্যাটাচড, এটাও বেশ সুন্দর। আর সেই সাথে এটার একটা ব্যালকনি রয়েছে। তো আমরা ব্যালকনিটা একটু ঘুরে দেখি। ছোট্ট একটা ব্যালকনি রয়েছে, পাশে কিন্তু নামাজের ব্যবস্থাও রয়েছে। তো বেশ সিমসাম আর কি রুমটা। এটার ভাড়াটা কত ভাইয়া? এই রুমটার ভাড়াটা কত? ভাড়া হচ্ছে 3000 টাকা আর সকালের নাস্তা সহ। ভাড়া হচ্ছে 3000 টাকা আর সকালের নাস্তাটা এটার সাথে ফ্রি, তাই তো? আর এরকম কয়টা রুম আছে আপনাদের? আরেকটা আছে, এটার সাথে পাশে আরেকটা রুম আছে। চলুন ওই রুমটা আমরা একটু দেখে নিই। তো এইটা হলো আরেকটা রুম। তো এটা ওইটার থেকে মনে হচ্ছে আর একটু বড়, এবং এটা মনে হয় 3 জন, এই অনেক বড় বেড। এটা কিং সাইজ বেড। এটা আমার মনে হয় যে এখানে 3 জন আসলেও এটা এখানে থাকতে পারবে। তো এটা 3 জন আসলে থাকতে পারবে কিনা ওনাদের সাথে সে বিষয়ে কথা বলে নিতে হবে। এর সাথে একটি ছোট্ট একটি সিটিং অ্যারেঞ্জ রয়েছে, সেই সাথে রয়েছে একটি আলমিরা, আর আলমিরার সাথে রয়েছে একটি সুন্দর একটা টেবিল সেট করা এখানে আছে। সেই সাথে এটার সাথে একটি ওয়াশরুম রয়েছে অ্যাটাচড। তো এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। তো আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন। সাথে একটি মিরর রয়েছে। মূলত এসি রুম যে 2টা, সেই দুইটা রুমই একই রকম। এটার সাথেও কিন্তু একটা ব্যালকনি রয়েছে। তো ব্যালকনিটা আমরা একটু ঘুরে দেখি। এই যে সেম একটি ব্যালকনি রয়েছে, সাথে নামাজের ব্যবস্থা রয়েছে পাশে। সোহেল ভাই, এই রুমটার প্রাইসটা কেমন আপনার? 3500 টাকা। এটা 3500 টাকা। আর এর সাথে হচ্ছে আপনার ব্রেকফাস্টটা থাকবে ফ্রি।
তো এই হলো তাহলে আমাদের ওই পাশে যে একটু ছোট যে রুমটা ওইটার প্রাইস হলো 3000 টাকা, আর এইটা যেহেতু কিং সাইজের রুম একটা, এটার প্রাইস হচ্ছে 3500 টাকা। এই রিসোর্টে রয়েছে প্রকৃতির মাঝে কয়েকটি ইকো কটেজ। চলুন সেগুলো ঘুরে দেখা যাক। আসলে এখানে যদি প্রকৃতির খুব কাছাকাছি থাকতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই রিসোর্টের কোনো বিকল্প নাই। তো চলুন। যারা শহরের ব্যস্ততা থেকে দূরে গিয়ে একটু নিরিবিলি সময় কাটাতে চান কিংবা শুধু প্রকৃতিকে উপভোগ করতে চান, এই রিসোর্টটি শুধুমাত্র তাদের জন্য। এখানে কৃত্রিম চাকচিক্য নেই, আছে শুধু সরলতা, নীরবতা এবং স্নিগ্ধতা। এটা কিন্তু একটা ফ্যামিলি রুম। হ্যাঁ, এখানে একটি ডাবল বেড রয়েছে, সেই সাথে পাশে একটি সিঙ্গেল বেড রয়েছে। আপনারা যদি 3 জন বা 4 জন আসতে চান সেটাও এখানে সম্ভব, এখানে তাদের সাথে কথা বলে নেবেন। সেই সাথে একটি ড্রেসিং টেবিল রয়েছে, এখানে একটি ড্রেসিং টেবিল আছে, সেই সাথে এর সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে। চলুন আমরা ওয়াশরুমটা দেখে নেই। বেশ কিং সাইজের একটি ওয়াশরুম রয়েছে এখানে, হাই কমোডের। সেই সাথে এখানে রয়েছে একটি সোফা, ছোট্ট একটি টি টেবিল এখানে আছে। আপনি একটু দেখেন যে এখানে কিন্তু ইট পাথরের কোনো ব্যবস্থা কিন্তু এখানে নাই, এখানে পুরাটাই বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি। বাঁশ কাঠের প্রকৃতির মাঝে একটি মানে থাকার যে একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে। পাশেই কিন্তু আরেকটা রুম রয়েছে, এইটা মূলত কাপল রুম বলা যায়, তাই না ভাই সোহেল ভাই? এটা কাপল রুম। এখানে একটি ডাবল বেড রয়েছে, সেই সাথে একটি সিটিং অ্যারেঞ্জ রয়েছে, আপনি একজন বসতে পারবে এখানে। সেই সাথে এখানে রয়েছে একটি ড্রেসিং টেবিল, সেই সাথে একটা অ্যাটাচড বাথরুম রয়েছে। বাথরুমটা মোটামুটি বড়ই, এখানে হাই কমোড আছে। সোহেল ভাই, এই যে দুইটা রুম, একটা ফ্যামিলি রুম আর একটা কাপল রুম, আপনার এই রুমগুলোর প্রাইস কেমন? 5000 টাকা। ওই ফ্যামিলি রুম যেটা ওইটা হচ্ছে 5000 টাকা ভাড়া। না, 2 রুম মিলে। ও 2 রুম মিলে, দুইটা কি একসাথে ভাড়া দেন নাকি আলাদা আলাদা দেওয়া সম্ভব? দুইটা একসাথে দেওয়া। তো দুইটা একসাথে ভাড়া দিলে তো অনেক সময় দেখা যাচ্ছে যে সিঙ্গেল আসবে একজন, তখন সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে অন্য অন্য কটে দেন। এটা দুইটা ডাবল, মানে একটা ফ্যামিলি রুম আর একটা কাপড় রুম, এই দুইটা মিলে 5000 টাকা ভাড়া। তো এটা কি নেগোসিয়েশন করলে কিছুটা কমাইতে পারবেন কিনা? ঠিক আছে, আমরা সোহেল ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আমাদের ভিডিওতে, তো উনি চেষ্টা করবে আপনাদের যতটা কমায় আপনাদের কাছ থেকে ইয়া করবে। আর আপনার হলো এখানে যেই রুমগুলো আরও একটা কটেজ বোধহয় আছে, ওখানে ওই কটেজটা বোধহয় ওইটা কি আপনার সিঙ্গেল কটেজ নাকি কাপল কটেজ? কাপল কটেজ। তো চলুন আমরা ওই কটেজটা কিন্তু আমরা রাত্রি যাপন করছি, তো আমরা ওই কটেজটাও দেখি। এই রুমটাতে আমরা রাত্রি যাপন করেছি, আর এটা একটা কাপড় রুম। তারপরেও আমরা কিন্তু এখানে 3 জন ছিলাম ব্যাচেলার, তো সেটা সোহেল ভাইয়ের সাথে কথাবার্তা বলেই নিয়েছিলাম যে আমরা এখানে 3 জন থাকবো, তো সেই ব্যবস্থা উনি করে রাখছিল সব কিছুই। এখানে কিন্তু একটা ডবল বেড রয়েছে, সেটার পাশাপাশি যদি ফ্যামিলি আসে সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু ছোট্ট আর একটা বেডও দেওয়া রয়েছে। তো 2টা বেড রয়েছে, সাথে এখানে একটি ড্রেসিং টেবিল দেওয়া আছে, ছোট্ট একটি টি টেবিল দেওয়া আছে, সেই সাথে একটা সিটিং অ্যারেঞ্জ রয়েছে, এখানে ব্যাগেজ রাখা রয়েছে আর কি। এই রুমটা মোটামুটি খারাপ না আপনার কাপলদের জন্য। আর সব থেকে বড় বিষয় হলো যে
প্রকৃতির কাছাকাছি থাকা। এটার সাথে কিন্তু আপনার একটা ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা একটু দেখাই। এই কটেজগুলোতে আসলে আপনার এখানে দিবে একটি ছোট্ট সাবান দিবে, 2টা মিনি শ্যাম্পু দিবে, আর একটা মিনি পেস্ট দিবে, সাথে 2টা ব্রাশ দিবে। তো এই ইকুইপমেন্টগুলো আপনি আসলেই পাবেন। তো সোহেল ভাই, তাহলে এই রুমটার ভাড়া তো আমরা দিছিলাম আপনাকে 2800 টাকা। তো আমার ভিডিও দেখে যারা আসবে চেষ্টা করবেন যে আমার চ্যানেলের যদি কেউ পরিচয় দেয় আপনাকে, তো চেষ্টা করবেন এর থেকে আর একটু কমানো যায় কিনা, তো যদি সম্ভব হয় সেটা একটু আপনি দেখবেন। ওকে, থ্যাংক ইউ। নিঃসর্গ নীরব ইকো রিসোর্টের এই কটেজটি আমরা কেন ভাড়া করেছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনি চিন্তা করেন তো, আপনার বেডের পাশে যদি এইরকম একটা ঝিরি থাকে তাহলে সেটা কেমন হতে পারে। আমি যদি আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তো আপনি দেখেন। অসাধারণ একটা ভিউ। আমরা কিন্তু ঝিরির খুব কাছাকাছি চলে এসেছি। আর যে ঝিরিটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের রিসোর্টে কিন্তু সারাক্ষণ, মানে একদম 24 ঘন্টা এই ঝিরির সাউন্ডটা আপনার কানে যাবে। তো ঝিরিটা দেখতে অসাধারণ একটা ভিউ। আপনারা কিন্তু সব রিসোর্টেই এই জিনিসটা পাবেন, কারণ একটা ঝিরির শব্দ শুনতে শুনতে আপনার রাতের সময়টা কেটে যাবে, এটা কখনোই অন্য কোথাও পাবেন না। যাই হোক, ঝিরির সৌন্দর্যটা আপনাদেরকে তুলে ধরব। সকালবেলা ঘুম থেকে উঠে রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে সরাসরি চলে আসতে পারেন রিসোর্টের ডাইনিংয়ে। সেখান থেকে সকালের নাস্তা শেষ করে নিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার কটেজে পৌঁছে যাবে সকালের নাস্তা শেষ করে প্রাকৃতিক পরিবেশে 1 কাপ চা পান করে বিদায় নিচ্ছি আজকের মতো। পরবর্তীতে অন্য কোনো দর্শনীয় স্থানের সৌন্দর্য তুলে ধরব আপনাদের মাঝে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।